नमस्कार बंधुरा आमी सुखी बसाक आमार चैनेले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज के आमी आपनादेर तैरी करे देखाबो तालेर बड़ा। और ए बछर प्रथम किन्तु आजके तालेर बड़ा तैरी करे आपनादेर देखाबो। आपनारा पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन, आशा करी खूब भालो लागबे। तालेर बड़ा तैरी करार जोन्नो कि कि उपकरण नियेछि आपनादेर बोले देबो। एखाने आमी 3টে छोटो मापेर ताल नियेछि। तालगुलो किन्तु आमादेर बाड़िर गाछेर, भालो करे धुए नियेछि। और एखाने एक बाटी चीनी, एक बाटी मयदा, हाफ बाटी सुजी और हाफ बाटी नियेछि शुकनो चालेर गुड़ो। प्रथमे आमी तालगुलो तो आगे थेके धुए नियेछि, एरपर तालेर खोसागुलो किन्तु छाड़िये नेब। और ये तालगुलो माने खेते एतटा मिष्टि बंधुरा, भीषण भालो। और अनेक ताल किन्तु देखते सुंदर हलेও किन्तु घषार परे तेतो लागे, खाते ভালো লাগে না। আর এগুলো আমাদের বাড়ি গাছে তাল, টাটকা। আর তালগুলো কিন্তু একটু শক্ত শক্ত আছে, একটু জল দিয়ে মেখে তারপরে কিন্তু ঘষে নিতে হবে। তো এখানে আমি ভালো করে তালের ছোবাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এবছর কিন্তু প্রথম আজকে তাল বড়া করব বন্ধুরা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি তালগুলো ভালো করে জল দিয়ে একটুখানি মেখে নিয়ে তারপরে কিন্তু তাল ছাঁকনির মতো ছেঁকে নিচ্ছি। আর তালের মানে কাতগুলো কত সুন্দর পড়ছে দেখুন। তালের কালারটাও যেমন দেখতে বন্ধুরা, খেতেও তেমনি মিষ্টি। তাল ঘষা হয়ে গেছে, এরপর কিন্তু একটা জালের মধ্যে তালের মানে কাতগুলো দিয়ে ভালো করে কিন্তু জাল দিয়ে ছেঁকে নেব। তাহলে কি হয়, তালের কাতের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তাল ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এরপর আমি তাল বড়া ভাজার জন্য ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি এই বাটির মাপে 2 বাটি তাল নিয়েছি। ওই বাটি দিয়ে দিলাম 1 বাটি হলো ময়দা, হাফ বাটি দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো, 1 বাটি দিয়ে দিলাম চিনি। আর যে হাফ বাটি সুজি আছে এটা আমি জল দিয়ে কিন্তু একটুখানি ভিজিয়ে রেখে দেব। এরপর আমি এগুলো সব কিছু হাত দিয়ে ভালো করে কিন্তু তালের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ভিজে রাখা সুজিটা কিন্তু দিয়ে দেব। সুজিটা ভিজে গেছে, জল ঝরিয়ে সুজিটা আমি দিয়ে দিলাম। এরপর সুজি দিয়ে আবারও ভালো করে কিন্তু মেখে নেব। সবশেষে দিয়ে দেব এখানে উষ্ণ গরম দুধ। আর এখানে কিন্তু আমি জল দেব না, দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর এই দুধ দেওয়ার কারণে তালের বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি একদম। এরপর এটা আমি 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল দিয়েছি, তেলও ভালো করে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় কিন্তু আঁচটাকে কমিয়ে দিতে হবে, না হলে বড়ার ওপর দিকে তাড়াতাড়ি করে কালার চলে আসবে আর বড়াগুলো ভাজা হয়ে যাবে আর ভেতর দিকে কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সেই কারণে হালকা আঁচে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এক এক করে বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়েছি আর দেখুন তেলের মধ্যে কত সুন্দর ভেসে উঠেছে, একটাও কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে নেই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে গোল করতে পারি না। তো আমার বড়াগুলো একটুখানি লম্বা টাইপের হয়, তো আপনারা কিছু মনে করবেন না। তো বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। তাল বড়া ভাজতে যেহেতু একটুখানি সময় বেশি লাগে। তো বড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তাল বড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এরপর একইভাবে কিন্তু সব বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এক এক করে সব তালের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভেজেও নিয়েছি। তো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি সব বড়াগুলো তুলে নেব। আর বড়ার কালারগুলো দেখুন বন্ধুরা, একদম জাস্ট অসাধারণ হয়েছে। আর এখানে কিন্তু আমার 1 গামলা তাল বড়া ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 গামলা তাল বড়া ভেজে নিয়েছি। আর এবছর কিন্তু প্রথম আজকে তাল বড়া ভাজলাম। আর তাল বড়াগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে, ওপরটা খুব সুন্দর মুচমুচে। আওয়াজ দেখুন, আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর একটা তাল বড়া আপনাদের ফেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখুন, যেহেতু সুজি ময়দা দেওয়া আছে আর ভেতরটা একদম নরম তুলতুলে, ওপরটা কিন্তু মুচমুচে, খেতে ভীষণ ভালো লাগে। তো আমি যেভাবে তাল বড়া আজকে ভেজে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে।
বন্ধুরা, আজকের তাল বড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।